আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। মৃত্যুর পর শেষ বিদায় হয় কষ্টের, আক্ষেপের। প্রিয়জনের মৃত্যুর পর তার পরিবারের লোকদের কান্নার রোল বা আহাজারি অস্বাভাবিক কিছুই নয়, কারণ তাদের প্রিয়জনের মুখ আর দেখা যাবে না কখনোই। তবে তোফাজ্জলের ক্ষেত্রে বিষয়টি যেন ভিন্ন। মা, বাবা, ভাই কেউই বেঁচে নেই। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্যাতনে প্রাণ হারানো মানসিক ভারসাম্যহীন বরগুনার তোফাজ্জলের শেষ বিদায়ও ছিল ভিন্ন রকমের। তার জন্য কেউ কাঁদছে না হাউমাউ করে, বাড়িতে নেই কান্নার রোল কিংবা আহাজারি করে কাদার মানুষ। তবে তার জন্য কেঁদেছে দেশের হাজার মানুষ, করেছে আক্ষেপও। ছোটবেলার স্মৃতি হাতড়ে মাঝে মাঝে ফুপিয়ে কাঁদছেন মামাতো বোন আর চাচাতো বোনেরা। তোফাজ্জলের এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নির্যাতনে নিহত হওয়া বরগুনার মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার 20 সেপ্টেম্বর সকাল 7টায় তোফাজ্জলের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় তার নানার বাড়ি পাথরঘাটা উপজেলার সৎকর গ্রামে। এরপর তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় চরদুয়ারিনী বাজারে। তারপর পারিবারিক কবরস্থানে মা, বাবা ও একমাত্র ভাইয়ের পাশে তাকে চিরনিন্দায় শায়িত করা হয়েছে। তোফাজ্জলের উপর নিষ্ঠুর নির্যাতনের কারণে জানাজায় অংশ নেওয়া এলাকাবাসীর চোখে মুখে ছিল ক্ষোভের চিহ্ন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন পৈশাচিক নিষ্ঠুরতায় হতবাক তারা। কত নিরীহ তোফাজ্জল মারা যাবে, হয়তোবা যাচ্ছে, আমরা না জানি না, কিন্তু এর আসলে কি বিচার পাবো আমরা? এদের যে বিচার কি হওয়া উচিত, কিন্তু আল্লাহ তো বিচার করবি, আর এদেশের মানুষেরাও যেন এটার বিচারটা ঠিক মতন সুষ্ঠুভাবে আদায় করে। যদি বলা হয় একটু ভাত, ডাল আর তরকারির মূল্য একটি জীবন, অমানবিক শোনালেও তোফাজ্জলের সাথে ঘটে যাওয়া ঘটনা তার বাস্তবিক প্রমাণ। সে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে গিয়েছিলেন খাবারের সন্ধানে। পেটের ক্ষুধা নিবারণ করতে গিয়ে তোফাজ্জল লাশ হলো। আর কারো প্রাণ যেন এভাবে না ঝরে, এমনটাই চাওয়া সকলের। নেহাল আহমেদ প্রান্ত, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।